আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নটি এনসিটিভির পক্ষ থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের আগামী বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো প্রস্তুত করা হবে তোমাদের স্কুল টিচারদের দ্বারা। সেই প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেমন হবে তোমাদের পরীক্ষা আর কেমন হবে তোমাদের সেই পরীক্ষার প্রশ্ন, আর কিভাবেই বা সেই পরীক্ষার প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা করতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকে চলে যাই। দেখো, অষ্টম শ্রেণী বিষয় বাংলা, নৈবেত্তিক অভিক্ষা প্লাস রচনামূলক। সময় তোমাদের থাকবে 3 ঘন্টা, পূর্ণমান থাকবে 100 মার্কসের। ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে নৈবেত্তিক অংশ 25 মার্কসের তোমাদের নৈবেত্তিক থাকবে, অর্থাৎ 25টা এমসিকিউ থাকবে। 25টা এমসিকিউর জন্য 25 মার্কস তোমরা পাবে, অর্থাৎ একটা এমসিকিউতে 1 মার্ক করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ যে এমসিকিউগুলো আছে সেগুলোর অ্যান্সারগুলো আমি ইয়েলো মার্ক করে দাগিয়ে দিয়েছি। সো তোমাদের অ্যান্সারগুলো পেতে খুব একটা সমস্যা হবে না বলে মনে করছি। তো এই যে অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি কোশ্চেনের, দেখো এগুলো শুধু তোমাদের আইডিয়া নেওয়ার জন্য কিন্তু, ঠিক আছে। এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের হুবহু কমন আসবে না। আমি আবার বলছি, এখান থেকে কোশ্চেন কিন্তু তোমাদের হুবহু কমন আসবে না, কারণ এখান থেকে শুধু আইডিয়া নিয়ে তোমাদের ক্লাস টিচার বা তোমাদের স্কুলের শিক্ষকরা কোশ্চেন রেডি করবে তোমাদের জন্য, ঠিক আছে, তোমাদের সিলেবাস অনুযায়ী। আশা করছি তোমরা সিলেবাসগুলো পেয়ে গেছো এতদিনে। আচ্ছা দেখো, এখানে আমরা এমসিকিউটা দেখে নিলাম 15 পর্যন্ত এমসিকিউ। এরপরের যে 10টা, অর্থাৎ 25টা বলেছিলাম, তাই না? এরপরের 10টা হচ্ছে এক কথায় উত্তর দিতে হবে, ঠিক আছে। এরপরের 10টা এক কথায় উত্তর দিতে হবে, 1 থেকে 25 নাম্বার পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলোর। তো দেখো একটা 1 মার্কস করে। দেখো, রাখাইল্লা রইয়া গেল নাও ঘোরাও উক্তিটিতে ভাষার কোন রীতি ব্যবহৃত হয়েছে। তো এভাবেই যে কোনো একটা ওয়ার্ডে, এক শব্দে, এক বাক্যে তোমাদের অ্যান্সারগুলো করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এই অ্যান্সারগুলো দেখে নেই। এইখানে যে 10টা কোশ্চেন আছে তার চলে এসেছি আমরা আমাদের অ্যান্সার শিটে। দেখো, প্রথমে 16 নম্বর যে কোশ্চেনের অ্যান্সার হবে অপ্রমিত রীতি অথবা আঞ্চলিক রীতি অথবা কথা রীতি, ঠিক আছে। 17 নম্বর অ্যান্সার হবে অঘোষ মহাপ্রাণধ্বনি। 18 নম্বরের অ্যান্সার হবে সৌন্দর্য স্বয়ময় অথবা ঠিক আছে। 19 নম্বরের অ্যান্সার হবে মনোস্মৃতির। আচ্ছা, এখানে একটা হসন্ত হবে, এই যে রর নিচে একটা হসন্ত হবে, তোমরা হসন্তটা দিয়ে নিও। আমার এখানে হসন্তটা উঠেনি, ঠিক আছে। এখানে রর নিচে একটা হসন্ত হবে। আচ্ছা 20 চার ভুজ, এখানে ভোজ হয়েছে, ভুজ হবে। চার ভুজ যে ক্ষেত্রের। আচ্ছা আমি দেখি এটা ঠিক করে দিতে পারি কিনা। ওকে, দেখো আমি এখানে স্পেলিংটা ঠিক করে দিয়েছি যে চার ভুজ যে ক্ষেত্রের, ঠিক আছে। আচ্ছা 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে এই হৃদয়ের চেয়ে বড় আর কোনো মন্দির কাবা নেই, ঠিক আছে। আচ্ছা 22 নম্বর অ্যান্সার হবে দ্বিতীয় ও চতুর্থ চরণ শেষে। 23 নম্বর অ্যান্সার হবে চন্দন। 24 হবে জীবন থেকে নেওয়া সব শেষে। 25 নম্বর অ্যান্সার হবে লাল নীল দীপাবলি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে কি আছে চলো দেখে নেই। এরপরে আছে হচ্ছে রচনামূলক অংশ। রচনামূলক অংশ, এখানে তোমাদের 10টি কোশ্চেন থাকবে। 10টি কোশ্চেনে হচ্ছে 2 মার্কস করে। এই 10টি কোশ্চেনে 2 মার্কস করে টোটাল তোমাদের 20 মার্কসের অ্যান্সার এখানে দিতে হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। পরবর্তীতে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থাকবে, আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।